নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি কাতলা মাছ। এদিকে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের মধ্যে মাখিয়ে নেব লবণ আর হলুদ। লবণ আর হলুদ ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পরে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখানে মাখানো হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দেবো কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে তেল ছিটে না লাগে। তো এদিকে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো কাতলা মাছের এটা একদম অন্যরকম একটা রেসিপি। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কাতলা মাছ মোটামুটি সবাই খুব পছন্দ করে আর বেশ ভালো লাগে খেতে। তো এদিকে মাছগুলো উল্টে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে। আর মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো কাতলা মাছের অনেক রকম রেসিপি হয়, তো এটা একদমই অন্যরকম একটা রেসিপি। এদিকে মাছগুলো ভাজতে থাক আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, ধনে, আর জিরে আর সামান্য 1 চামচ মতো রাঁধুনি। এদিকে আমি পেঁয়াজটা একদম পেস্ট করিনি, হালকাভাবে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি। আর তার আগে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। তো পেঁয়াজটা একটু ভালোভাবে লালচে করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো এখানে কাঁচা লঙ্কা জায়গায় আপনারা শুকনো লঙ্কা বাটা দিতে পারেন। তো এদিকে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আবার এদিকে দিয়ে দেব জিরে, ধনে আর রাঁধুনি একসাথে বাটা আর রসুন বাটা। তো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। তো রাঁধুনিটা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে বেশ ভালো হয়, টেস্ট খুব ভালো হয়, খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ, লবণ। তো ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার পুরো কাঁচা গন্ধটা চলে যায়। আর এদিকে ভালোভাবে নাড়াচাড়া করেও নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই। এদিকে দিয়ে দেবো টমেটো। এখানে বড় সাইজের 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এখানে ভালো মতো কষানো হয়েও গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এদিকে আমি দিয়ে দেব, এখানে আমি 2 চামচ মতো পোস্ত বেটে নিয়েছি, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো পোস্ত বাটাটা দেওয়ার পর আবারও পোস্তর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমি পোস্তটাকেও নাড়াচাড়া করে নেব, মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। তো এদিকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে কষানো হয়েও গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তো দিয়ে দিচ্ছি জলটা উষ্ণ গরম জল দিলে ভালো হয়, টেস্টটা খুব ভালো আসে। তো এদিকে দিয়ে দিলাম জল। এবার আমি ফুটতে দেবো। আর ফুটে গেলে মাছগুলোও দিয়ে দেবো। তো ভালো মতো এদিকে ফুটেও গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার কাতলা মাছের রেসিপি বানিয়ে খাবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। তো এদিকে হয়ে গেছে, আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রেডি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের রেসিপি।